আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা চতুর্থ অধ্যায় করব, ষষ্ঠ শ্রেণীর বীজগণিতীয় রাশি ৭৯ পৃষ্ঠা। রাশি ও পদ। ঈদ সবার কেমন কাটলো কমেন্টে জানিও। আচ্ছা, এখানে খেয়াল করো, এর আগে আরেকটা ভিডিও করেছিলাম, সেটা ডিলিট হয়ে গেছে কোনো রকমে, পাচ্ছি না, এই জন্য আবার করতে হলো। এই যে 5x, এটা কি একপদী রাশি, এটা একটা রাশি, তাহলে 2x প্লাস 3y এটা আরেকটা রাশি, তাহলে এখানে কয়টা রাশি? দুইটা রাশি। এখন যোগ বিয়োগ চিহ্ন দিয়ে আলাদা করা হয়, এদেরকে সংযুক্ত করা হয়, যোগ বিয়োগ চিহ্ন দিয়ে সংযুক্ত করা হয়। এখন এখানে দেখো 2x প্লাস 3y দুইটা পদ, এই যে এখানে একটা আর এখানে একটা, এদের মাঝখানে কত? প্লাস, তাহলে দুই দিকের সংখ্যা আছে, তাহলে দুইটাকে বলা হয় দুইটা পদ। তাহলে এখানে একটা আর এখানে দুইটা। এখানে যদি বলা হয় যে কয়টা পদ আছে, এখানে দুইটা পদ আছে যোগ বিয়োগ দিয়ে। এখন আরেকটা অঙ্ক যদি আমরা লিখি, থ্রি বি ইন্টু সি মাইনাস ওয়াই, তাহলে মাঝখানে কি আছে? মাইনাস আছে, এই যে মাইনাস। এখানে কিন্তু তিনটা পদ না, এই যে তিনটা, থ্রি বি ইন্টু সি মাইনাস ওয়াই, গুণ বা ভাগ এগুলো কিন্তু হবে না, শুধু দেখতে হবে যোগ কোথায় আর বিয়োগ কোথায়। এখানে তো যোগ বিয়োগ শব্দটা ইউজ করা যাবে না, মাইনাস কোথায় এবং প্লাস কোথায়। এখন মাইনাস এখানে যেহেতু এইটুকু আছে, তাহলে এইটুকু একটা পদ আর একটুকু একটা পদ, তাহলে এটা একটা আর একটা দুইটা, তাহলে এই জায়গায় দুইটা পদ, এই জায়গায় কয়টা পদ? দুইটা পদ। আচ্ছা, এখন যদি একটা হোমওয়ার্ক দিই, হোমওয়ার্ক বলতে তোমরা পারো কিনা আমি যদি একটু টেস্ট করি তোমাদেরকে। 3a ইন্টু বি প্লাস 8y মাইনাস 2x 3c প্লাস 5z। আচ্ছা, এখানে তাহলে কয়টা পদ দেখো তো, পারো কিনা। এখন খেয়াল করতে হবে যে প্লাস কোথায় আর মাইনাস কোথায়, আমরা সেগুলো আইডেন্টিফাই করে নিই আগে। এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে এইটুকু একটা, এইটুকু একটা, এইটুকু একটা, এইটুকু একটা, তাহলে এইটা হচ্ছে একটা পদ, এইটা হচ্ছে দুইটা পদ, এইটা হচ্ছে তিনটা পদ, এইটা হচ্ছে চারটা পদ। তাহলে এখানে পদ কয়টা আছে? চারটা। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা শিখবো কি? সহগ। সহগ, এর আগে চলক শিখেছি, এখন আমরা সহগ শিখবো। তার মানে এটা ধরো, এটা কি? এটা একপদী রাশি, এটা কি? একটা একপদী রাশি। এই যে রাশি, একপদী রাশিকে যে সংখ্যা দ্বারা গুণ করা হয়েছে, এইটাকেই সহজে বলা হয় আমাদেরকে সহগ। এখানে তাহলে যদি বলে যে এক্স এর সহগ কত, আমরা লিখবো এক্স এর সহগ সমান সমান 5। আচ্ছা, যদি এখানে মাইনাস আগে থাকতো, 5x পরে থাকতো, তাহলে যদি মাইনাস থাকতো আগে, যদি বলতো এক্স এর সহগ কত, তখন কিন্তু আমরা লিখতাম এক্স এর সহগ সমান সমান -5। বুঝতে পেরেছ? আর একটা বিষয় আসে, যেমন শুধু একটা সংখ্যা এ বি সি, যে কোনো সংখ্যা রাশি, এইটার সহগ কত, এইটার সহগ কত, এর পাশে তো কোনো অঙ্ক নেই, 1 2 3 4 5 6 কোনো অঙ্ক নেই, তার মানে কি এর সহগ কত? তাহলে আমরা সবাই জানি কোনো কিছু না থাকা মানেই কত কি, এর পাশে 1 আছে, তাহলে 1 এর সাথে যদি এ গুণ করা হয় তাহলে কিন্তু এই আসে, তাহলে এর সহগ কি হবে? 1 হবে। এইটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এখানে দেখো অনেকগুলো এক্সারসাইজ দিয়েছে, উদাহরণ 3-এ সবগুলো তোমরা পারবা, কারণ আমি এখানে শিখিয়ে দিয়েছি যে কি হবে। এটা দেখো, এ বি এর সহগ কত? 3/2 হবে। এখানে যদি বলে এক্স ওয়াই জেড এর সহগ কত, তাহলে -1 হবে, কারণ এখানে কি মাইনাস আছে, আর এখানে কি কোনো সংখ্যা নেই, তাহলে কোনো সংখ্যা না থাকলে কি হবে? 1 হবে। তাহলে এক্স ওয়াই জেড এর সহগ কত হবে? -1। এগুলো তোমরা পারবে।
এগুলো আর আমি শিখিয়ে দিলাম না। এবার বলছে উদাহরণ 4, এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করো। এর আগে আমরা শিখেছি শুধু সহগ, আর এবার কিন্তু আক্ষরিক সহগ। ধরো আমি একটা সংখ্যা লিখি, একটা সংখ্যা লিখি bx। যদি বলে এক্স এর আক্ষরিক সহগ কত, এক্স এর আক্ষরিক সহগ কত, আক্ষরিক সহগ কত, তাহলে এক্স এর পাশে যেটা থাকবে সেটাই আক্ষরিক সহগ। তাহলে এক্স এর আক্ষরিক সহগ কত হবে, বি। আবার দেখো পি কিউ এক্স, এখানে যদি বলে এক্স এর সহগ কত, এক্স এর সহগ সমান সমান পি কিউ, কারণ এক্স বাদে যেগুলো থাকবে সেগুলোই আমাদের সহগ। বুঝতে পেরেছো মনে হয়? আচ্ছা, আরেকটা জটিল অঙ্ক দেখি যেটা তোমাদের বুঝতে সমস্যা হবে। যেমন 4 নম্বরটা, ax মাইনাস bz। এখানে যদি বলে এক্স এর সহগ কত, এক্স এর সহগ কি, তখন তোমরা কি বলবা, এই যে এক্স এর সাথে কি রয়েছে, এই রয়েছে। এত সংখ্যা যে রয়েছে এখানে, এত অক্ষর রয়েছে, এদিকে খেয়াল করতে হবে না। এখানে শুধু এক্স এর সহগ আমরা জানি কি, এখানে আরেকটা লাইনও লিখতে পারো, a ইন্টু এক্স মাইনাস বি জেড। তাহলে এক্স এর সহগ এ, এটাই অ্যান্সার। আচ্ছা, শেষ হয়ে গেল। এবার 5 নম্বর উদাহরণ, উদাহরণ 5। এখানে বলেছে, প্রশ্নটা ভালো করে পড়ি আমরা। একটি কলমের দাম x টাকা, একটি খাতার দাম y টাকা হলে, একটি ঘড়ির দাম z টাকা হলে নিচের প্রতীকগুলো দ্বারা কি বোঝায়? একটি কলমের দাম যদি x টাকা হয়, একটি খাতার দাম যদি y টাকা হয়, একটি ঘড়ির দাম যদি z টাকা হয়, প্রতীকগুলো দ্বারা কি বোঝায়? তাহলে একটি কলমের দাম কত বলছে, x, তাই না? এখানে একটা প্যাসেজের মতো করে দিয়ে দিয়েছে, এখানে কয়েকটা অঙ্ক দিয়ে দিয়েছে যে কি বোঝায়। এখানে এক্স মানে কি আমরা বুঝি, এখানে এক্স মানে কি কলমের দাম, তাহলে 5টি কলমের দাম বোঝায়। 5x মানে কি 5টি কলমের দাম। আর 7y মানে কি 7টি কলমের দাম। বুঝতে পেরেছ? আর XYZ, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা সমান সমান আমরা কি বুঝি, একটি কলমের দাম প্লাস একটি খাতার দাম প্লাস একটি মানে ঘড়ির দাম, তিনটা একসাথে সমষ্টি, তিনটার সমষ্টি কি আমরা বুঝি, এইরকম। আচ্ছা দেখো একটু জটিল আছে কিনা, কোনো জটিল নাই। 4টা কলমের দাম এবং 3টা ঘড়ির দামের সমষ্টি, এইভাবে কথায় লিখতে হবে, এইভাবে লিখলেই শেষ। এবার আসছে 6 নম্বর, একটি গরুর দাম যদি x টাকা হয়, একটি খাসির দাম y টাকা হলে 4টি গরু ও 6টি খাসির মোট দাম কত? মানে একটা লাইন দিয়ে দিয়েছে, সেই হিসাবে 2টা পয়েন্ট দিয়েছে, 2টা নাম্বার দিয়েছে। আমরা অঙ্কটি করি। উদাহরণ 6, একটি গরুর দাম x টাকা, তাহলে 4টি গরুর দাম কত হবে, 4x। একটি খাসির দাম y টাকা, তাহলে 6টি খাসির দাম কত হবে, 6y। তাহলে 2টার দাম একসাথে কি হবে, প্লাস হবে, এটাই অ্যান্সার, টাকা। শেষ। আচ্ছা 2 নম্বর বলছে যে 7টি গরু ও 5টি খাসির মোট দাম কত? তাহলে 7টি গরু মানে কি 7x, আর 5টি খাসি মানে কি 5y। মোট দাম কত মানে 2টা একসাথে প্লাস হয়, যত হবে সেটাই অ্যান্সার। শেষ। এবার উদাহরণ আমাদের সাথে চলে আসলাম। দেখো এবার উদাহরণ 7 বলছে যে প্লাবনের
উদাহরণ 7 কি বলছে সেটা আমরা আগে পড়ে দেখি। প্লাবন 6টি কলম ও 3টি খাতা এবং শ্রাবণ 4টি কলম ও 5টি খাতা ক্রয় করে। একটি কলমের মূল্য x টাকা এবং একটি খাতার মূল্য y টাকা। একটা প্যাসেজ দিয়েছে, সেই অনুযায়ী 3টা নাম্বার দিয়েছে ক খ গ, এগুলোর আমাদের অ্যান্সার করতে হবে। ক নম্বর, প্লাবনের মোট খরচ বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করুন। তাহলে ক নম্বর, এখানে একটি কলমের মূল্য কত টাকা? x টাকা। আমরা লিখি একটি কলমের মূল্য x টাকা। অতএব এখানে বলেছে প্লাবনের 6টি কলম, তাহলে 6টি কলমের মূল্য সমান সমান 6x টাকা। আবার একটি খাতার মূল্য কত? y টাকা। অতএব 3টা খাতার মূল্য কত? 3y টাকা। এখন প্রশ্ন বলছে প্লাবনের মোট খরচ কত বীজগণিত রাশির। অতএব মোট খরচ তাহলে কি এটা আর এটা দুইটা যোগ করে দিলেই হয়ে গেল। তাহলে 6x + 3y, এটাই অ্যান্সার। ক নম্বর শেষ। এবার খ নম্বর দেখো। খ নম্বরে কি বলছে যে দুইজনের মোট খরচের পরিমাণ নির্ণয় করো। দুইজনের খরচ, এখন প্লাবনের কত খরচ হয়েছে এবং শ্রাবণের কত খরচ হয়েছে সেটা আমরা দেখব। এখন প্লাবনের মোট খরচের তো আমরা পেয়েই গেলাম, তাই না? প্লাবনের 6টি কলম এবং 3টি খাতা আছে। প্লাবনেরটা আমরা ক নম্বর থেকে পেয়ে গেছি যে 6x + 3y তার খরচ ভাই। এখন প্লাবনেরটা যেহেতু পেয়ে গিয়েছি, এবার আমরা শ্রাবণেরটা বের করব। তাহলে শ্রাবণের তাহলে 4টি কলম, তাহলে একটি কলমের দাম যদি x হয় তাহলে 4টি কলমের দাম 4টি কলম, তাহলে 4টি কলমের দাম 4x টাকা। এবং শ্রাবণের 5টি খাতার দাম 5x টাকা। অতএব মোট খরচ হয় শ্রাবণের 4x + 5x টাকা। এখানে প্রশ্নে চেয়েছে যে দুইজনের মোট খরচের পরিমাণ কত। তাহলে শ্রাবণের খরচ কত? এত টাকা। আর আমরা পেয়েছি প্লাবনের খরচ। প্লাবনের মোট খরচ সমান সমান 6x + 3y টাকা। আর শ্রাবণের মোট খরচ সমান সমান এই যে 4x + খাতা তো y দিয়ে প্রকাশ করা হয়, 5y তাহলে 5y টাকা। এবার এই দুইটা মোট যেহেতু বলেছে, দুইটাকে আমরা যোগ করে দেব। তাহলে 5 আর 3, এটাও y, এখানেও 3y, এখানেও 5y। এই যে y মিলে হয়েছে, মানে কি এই দুটা কি একই রকমের সংখ্যা। তাহলে 5 আর 3 8, 8y + 6 আর 4 10, 10x টাকা। তাহলে এই দুইটা মিলে মোট খরচের পরিমাণ হচ্ছে এত টাকা। এটাই অ্যান্সার। আমাদের খ নম্বর হয়ে গেল। এবার গ নম্বরটা পড়ি কি বলছে। গ নম্বর, যদি x = 15 হয় এবং y = 25 হয় তবে প্লাবন ও শ্রাবণের খরচের অনুপাত কত? তাহলে
আমাদের এখানে এক্স এর মান এবং ওয়াই এর মান দিয়ে দিয়েছে, সেই অনুযায়ী আমাদেরকে বের করতে হবে। এখন গ নম্বর, এক্স সমান সমান কত 15 আর ওয়াই সমান সমান 25। তাহলে প্লাবনের খরচ কত হয়েছিল আমরা জানি, আমরা পেয়েছিলাম প্লাবনের খরচ সমান সমান 6x প্লাস 3y, এইটা তাই না? তাহলে আমাদের যদি এক্সের মান যদি 15 হয় এবং 3 এর মান যদি 25 হয়, তাহলে আমরা গুণ করে দিলাম 6×15 90 এবং 3 25 75 টাকা। দুইটা মিলে আসছে 165 টাকা। এটা গেল প্লাবনের খরচ। এবার আসবে শ্রাবণের খরচ। সমান আমরা পেয়েছিলাম 4x প্লাস 5y। তাহলে মানগুলো যদি আমরা বসিয়ে দিই, 4×15 60, 5×25 125 টাকা সমান 185 টাকা। অতএব দুইজনের অনুপাত কত হচ্ছে, খরচের অনুপাত সমান সমান 165:185। অনুপাত বলতে কি, এই যে চিহ্নটা, এটাকে অনুপাত বলা হয়। এটা আবার এইভাবেও লেখা যায় যে 165/185। এখন কাটাকাটি করলে যেটা হবে সেটাই উত্তর, মানে 33 দাঁড়াবে এবং নিচে দাঁড়াবে 37। অতএব 33/37। এখানে যেহেতু অনুপাত আকারে চেয়েছে, সেহেতু আমাদের 33:37। এটাই হচ্ছে অ্যান্সার। আজকে অনুশীলনী আগামীকালকে করব। আজকে উদাহরণ যত ছিল সেগুলো সব শেষ হয়ে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামীকালকে নতুন ভিডিও জন্য অপেক্ষা করুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।